আজকে তোমাদের সাথে শেয়ার করব ব্যাক সাইডে এয়ার হোস্টেস কিন্তু সামনে কটরি ব্লাউজ কিভাবে তোমরা কাটিংটা করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ব্যাক সাইডটা কেটে নিচ্ছি, আর ব্যাক সাইডটা আমি আগের ভিডিওতে শেয়ার করে রেখেছি, আর এই ভিডিওতে আমি ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি কিভাবে কাটিংটা করতে হয়। তো দেখো প্রথমে ব্যাক সাইডটা বসিয়ে পুরোটা আমি দাগ টেনে নিয়েছি। এবার এই সাইড থেকে আমি 2 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি, যেহেতু আমি এখানে ডাইরেক্ট কাপড়ে করছি, সেই জন্য আমি 2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 34 সাইজের কটরি ব্লাউজটা। এবারে আমি নেকের চাওড়াটা নিয়ে নিচ্ছি। নেকের চাওড়া এখানে কেউ 3 রাখতে পারো, কেউ 3.5ও রাখতে পারো। এর বেশি কিন্তু নেবে না, 3 3.5 এর বেশি নেওয়া যাবে না, 3.5 আমি এখানে রাখছি। এবারে আর্মহোলের মাপটা দেখো, আমি এখানে আর্মহোলের মাপটা ঠিক করে নিয়ে নিচ্ছি, মানে যেমন আছে সেইভাবে আমি সামনের পাটেও ড্রয়িংটা করে নিচ্ছি, কারণ সামনের পাটে তালপাত্রা দেওয়া হবে। তাই দেখো 7.5 ইঞ্চি আমি বাড়িয়ে শেপটা দিয়ে দিচ্ছি, এইভাবে শেপটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি নেকের যে কাটাটা রাখবো, কাটাটা এখানে 7 ইঞ্চিতে রাখছি, রেখে একটা বক্স বানিয়ে নিচ্ছি। বক্স বানিয়ে নিয়ে দেখো এই যে লাইনটা আছে, লাইন থেকে আমি 1 ইঞ্চি, কেউ চাইলে 7.5ও নিতে পারো, 1 ইঞ্চি আমি বাড়িয়ে এইভাবে রাউন্ডে শেপটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবারে কি করব, আমি এপেক্স পয়েন্টের মাপটা নেব। এপেক্স পয়েন্টের মাপ থেকে আমি 2 ইঞ্চি এক্সট্রা নেব। এপেক্স পয়েন্ট যার যতটা এপেক্স পয়েন্ট হবে তার চাইয়ে 2 ইঞ্চি কটরি করার জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এখানে আমি 12তে রেখে দিচ্ছি। 12 ইঞ্চিতে রেখে আমি একটা মার্জিন টেনে নিচ্ছি। এবারে আমি কটরির মাপগুলো নেব। টাক্স পয়েন্ট এখানে যার যতটা ছাতি থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে যেটা হবে সেটাই নিয়ে নেবে। দুবার এইভাবে নিয়ে নেওয়ার পর সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর এই উপর থেকে আমি এখানে 6 ইঞ্চিতে একটা পয়েন্ট দিয়ে, এবারে দেখো এই সাইড থেকে আমি তুলে নিচ্ছি। এটা হচ্ছে 1.2 ইঞ্চি, এটাও 1.2 ইঞ্চি নিয়ে এবারে এই যে মার্জিনটা নিয়ে নিয়েছিলাম এটাকে হাফ করব। এটাকে এভাবে হাফ করে নিচ্ছি, নিয়ে সোজা সোজা করে এইভাবে রেখে মার্জিনটা টেনে নিচ্ছি। এবারে শেপটা দেব। শেপটা আমি নিয়েছিলাম শোল্ডার থেকে 6 ইঞ্চি, বা কেউ এখানে 5.5 নিয়ে শেপটা দিয়ে দিবে। এই হয়ে গেল ফার্স্ট পার্টটা, আর একটু বাকি আছে। এইভাবে এই যে এই সাইডে এইভাবে মার্জিনটা টেনে নেবে। তাহলে ফার্স্ট কটরি রেডি হয়েছে। এবারে সেকেন্ড কটরিটা করার জন্য আমি আবার বক্স বানাবো, নিচের দিকে একটু বাড়িয়ে নিচ্ছি। সেম একইভাবে বাড়িয়ে নেওয়ার পর আমি 4 ইঞ্চি, এই সাইডে 4 ইঞ্চি করে দাগ টেনে একটা বক্স বানিয়ে নিচ্ছি। বক্সটা বানানো হয়ে গেলে ঠিক এই সাইডে উপরের দিকে যেটা নিয়েছিলাম 1.2 সেভাবে নিচ্ছি, আর এই সাইডে হাফ ইঞ্চি নিয়ে আবার এইভাবে মার্জিনটা টেনে নিচ্ছি। এবারে দেখো এটাকে হাফ করছি। হাফ করার পরে এই সাইডের দিকে 1 ইঞ্চির মতো বা 7.75 মতো উপরে তুলে দিচ্ছি, দিয়ে এইগুলো শেপটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। এবারে আমার হয়ে গেছে। এবারে এই যে তৃতীয় নম্বরটা করার জন্য দেখো এই সাইডে হাফ করে তারপরে 1 ইঞ্চি উপরে তুলে দিচ্ছি, দেওয়ার পর এটাও আমার রেডি হয়ে গেছে। এবারে কেটে নিচ্ছি। কাটিংটা করা হয়ে গেছে। এবারে চতুর্থ পার্টটা রেডি করার জন্য দেখো আমি ব্যাক সাইডের কোমরের দিকটা নিয়ে নিচ্ছি, নিয়ে একটা চৌকা বক্স বানিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটাকে এইভাবে একটু ক্যারচা করে শেপটা দিয়ে দিচ্ছি। চতুর্থ পার্টটাও রেডি হয়ে গেছে। ওকে।